দুধের বাচ্চা নিয়ে বাসর রাতে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাটাকে মা আর চাচিদের কাছে দিয়ে দিতে, বাসর রাত বলে কথা, কিন্তু আমি তা হতে দেইনি। বাচ্চাটা একটু থেকে একটু হলে কান্না করে দেয়, তাকে যে শান্ত করতে পারতো সে নিশ্চিন্তে আরামে কবরে শুয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনকার স্বামীর নাম ফারাবি। ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন বেশি নেই, গোটা 20 লোকজন নিয়ে আমার বিয়েটা সম্পন্ন হয়েছে। মাত্র আমার মেয়েটা ঘুমালো, একটু পরে ফারাবি রুমে আসলো। দরজা মারলেন নিঃশব্দে। আমি আমার পা দুটো আরেকটু গুটিয়ে নিয়ে মেয়েটাকে জোরে চাপড়ে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে কতক্ষণ মেয়ের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ বসে থাকার পর তিনি এরপর বললেন, জানেন তো এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। এরপর বললেন, এটাও কি জানেন যে আমার প্রথম স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তখন তিনি বললেন, আমাদের 7 বছরের প্রেমের সম্পর্ক আর 1 বছরের সংসার ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা আর হয়নি। আমি তাকে মাতৃত্বে সুখ দিতে পারবো না জেনে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি চুপ করে থাকলাম। ও আবার আমাকে জিজ্ঞাসা করলো, কি নাম ওর? আমি বললাম মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো। আমি বললাম এটা ওর বাবার দেওয়া। তখন সে বলল, ও কি দেখতে ওর বাবার মতো হয়েছে? আমার কোলে দিবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠছে। দিলাম তার কোলে। মেয়ে আমার যদিও জেগে গেছিল, কিন্তু কান্না করলো না। ফারাবি কিছুক্ষণ তার সাথে খেলা করলো। দেখি আমার মেয়েটা তার কোলে হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহেরাজ, আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে বললেন, জানেন আমার না মেয়ের খুব শখ ছিল। নূপুরকে সব সময় বলতাম আমরা মেয়ে নিব, কিন্তু আমার যে সেই ক্ষমতা নেই সেটা জানতে পারি নাই। মাইশা না থাকলে হয়তোবা এই বিয়েটাও হতো না। কে চাইবে